কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, ভারতীয় বাঙালি কিংবা বাংলাদেশের বাঙালিদের পায়ের তলায় সর্ষে, আর সেই সর্ষে তারা শতভাগ কাজে লাগান যখন যে কোনো উৎসবে ছুটি পান। আপনারা জানেন যে 5 দিন ঈদের টানা ছুটি বাংলাদেশের অভ্যন্তরে যেরকম ভাবে তাদের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়ছে ভিড়, বাংলাদেশের বাইরে প্রতিবেশী পশ্চিমবঙ্গের কলকাতায় কিন্তু উপচে পড়ছে বাংলাদেশি পর্যটকদের ভিড়। আপনি জানেন যে গতকাল শুক্রবার ঈদের পরের দিন নজিরবিহীন ঘটনা ঘটেছে সীমান্ত ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা পেট্রাপোল বেনাপোলে। গত সম্প্রতি 2 বছরের সবচেয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশি পর্যটক গতকালই কিন্তু ভারতে ঢুকেছে। সরকারি হিসেব বলছে প্রায় 14,000 বাংলাদেশি পর্যটক ঢুকেছেন ভারতে। তার মধ্যে অধিকাংশই পেট্রাপোল বেনাপোল সীমান্ত, প্রায় 9,000 বাংলাদেশি পর্যটক এসেছেন। বিমানে এসেছেন 1,000, আর বাকি 6টি সীমান্ত দিয়ে আরো 6,000 বাংলাদেশি ঢুকেছেন। এই মুহূর্তে আমার পেছনে আমার সঙ্গে রয়েছেন প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটক। তারা বলছেন নানা ধরনের কথাবার্তা, কারণ আপনি জানেন যে ভারত বাংলাদেশের সীমান্তের অধিকাংশ বাংলাদেশি পর্যটকদের আসা এবং যাওয়া পেট্রাপোল বেনাপোল সীমান্তে। এবং তারা বলছেন যে ঈদের ছুটিতে সমস্ত বাংলাদেশে যেমন কি কয়েকদিন তারা কাটিয়েছেন এবং প্রতিবেশী কলকাতায় এসে তারা বিভিন্ন রকমের বিনোদন কেন্দ্রে যাচ্ছেন, কেনাকাটা করছেন, চিকিৎসা করানোর জন্য যাচ্ছেন, কিন্তু সীমান্তের দুর্ভোগ নিয়ে কিন্তু অনেকেই মুখ খুলছেন। তো এরকম একজন পেয়েছি। গতকালকে তো নজিরবিহীন ভিড় ছিল। কি সীমান্তের ব্যবস্থাপনায় আপনার অভিজ্ঞতা কি? ধন্যবাদ। গতকালকে আসলে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে, আমরা গতকালকে বেনাপোল সীমানায় এসেছি আমরা 1টার দিকে, বাট আমরা ইন্ডিয়াতে প্রবেশ করেছি প্রায় 6টার দিকে। যে সীমাহীন ওখানে যে যানজট ছিল সেটা আমাদের কাছে দুঃখজনক মনে হয়েছে, যে আসলে দুই দেশের মধ্যে আরো একটু সহজ সুলভ কমিউনিকেশন খুব দরকার ছিল। এবং আমরা যারা বাঙালিরা এসেছি এবং আরো ইন্ডিয়ানরা আমাদের সাথে ছিলেন, সকলের জন্য জিনিসটা যদি আরো সুন্দর উভয় পক্ষ থেকে সাপোর্টিং হতো, মানে আরো দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা আরো সহজ করার জন্য। আপনি বলছিলেন যে দীর্ঘ সময়, প্রায় অনেক সময় আপনি লাইনে ছিলেন, আপনাকে আপনার অভিজ্ঞতাটা আরেকটু করুন। আসলে আমাদের বাংলাদেশের যে ইমিগ্রেশন ব্যবস্থা খুবই আমার কাছে সন্তোষজনক মনে হয় নাই। আমি এই ভারতে আসার পরে ভারতের ইমিগ্রেশন ব্যবস্থা অনেক ভালো, সেই তুলনায় আমরা বাংলাদেশি হিসেবে অনেক পিছিয়ে আছি। আমার আশা মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার, তিনি এই আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবস্থার প্রতি একটু সুনজর দিবে, যাতে আমরা এই স্বস্তিবোধ পেতে পারি। অবশ্যই বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দুপক্ষ থেকে নিশ্চয়ই সীমান্ত ব্যবস্থাপনার দিকে নজর রাখবে। তো সব মিলিয়ে বাংলাদেশের পর্যটকদের পদচারণায় মুখরিত মধ্য কলকাতার এই বিস্তীর্ণ বাংলাদেশি হোটেল পাড়া বলে পরিচিত মার্কুইস স্ট্রিট, রফিয়া আহমেদ খিদে স্ট্রিট, নিউ মার্কেটের বিস্তীর্ণ এলাকা। ব্যবসায়ীরা বলছেন যে আগামী কদিন চুটিয়ে তারা ব্যবসা করবেন, কারণ আপনারা জানেন যে ঈদে যখন পবিত্র রমজান মাস চলছিল, 15 রোজা পর্যন্ত বাংলাদেশি পর্যটক ছিল, তারপরে বাংলাদেশি পর্যটকদের ভাটা পড়েছিল। সেই ব্যবসার যে গ্যাপ, সেটি নিশ্চয়ই আগামী কয়েকদিনে পুষিয়ে নেবে, এমনটাই প্রত্যাশা কলকাতার এই স্থানীয় ব্যবসায়ীদের। তো এই ছিল আমার কাছে ঈদের এই 5 দিনের ছুটিতে বাংলাদেশি পর্যটকদের একটা বড় অংশ কলকাতার আনন্দ লুটেপুটে নেওয়ার আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।